Our hearts beat to the city streets. ঘাটশিলা, যেখানে পাহাড়, জঙ্গল, ঝর্ণার সমাহার, যেখানে থেকে বিখ্যাত ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের উপহার দিয়েছেন আরণ্যক, পথের পাঁচালীর মতো কালজয়ী উপন্যাস, যেখানে পাহাড়, ঝর্ণা একসাথে মিশেছে, রয়েছে সুবর্ণরেখার অসাধারণ রূপ। ঘাটশিলা এমনই এক জায়গা যেখানে গেলে আপনি প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন। আমাদের ট্যুরটা ছিল একদিনের, আজকে তারই গল্প বলবো, জানাবো কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সমস্তটা। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আমরা ঘাটশিলা যাচ্ছি, আর আমি রয়েছি এখন হাওড়া স্টেশনে। তোমাদের সমস্ত ডিটেলসটাই বলছি। আর তোমরা যারা যারা আমাকে চেনো না, আমি শুভশ্রী, আর তোমরা দেখছো শুভশ্রী ঘোষ ইউটিউব চ্যানেল। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আসি কিভাবে যাবে। ঘাটশিলা যাওয়ার জন্য আমাদের নিকটবর্তী স্টেশন ছিল হাওড়া। শিয়ালদা থেকে ঘাটশিলা যাওয়ার কোনো ট্রেন নেই, তাই সেই মতো আমরা হাওড়া থেকে চক্রধরপুর TIG এক্সপ্রেস ধরেছিলাম, যার ভাড়া পড়েছিল পার হেড 115 টাকা করে। এছাড়া আরো অনেক ট্রেন আছে, আমি সেগুলোকে স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর যদি তোমরা আমাদের মতো একদিনের ট্যুর করো, তাহলে বলবো সকালের যে কোনো ট্রেনই তোমরা আসো। আর যদি দুদিনের প্ল্যান করো, তাহলে একটু বেলা করে আসলেও অসুবিধা নেই। আর এই ট্রেনের কামরা একদম পরিষ্কার ছিল, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। চক্রধরপুর TIG এক্সপ্রেস একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর আমাদের ট্রেন যথাসময়ে ছেড়ে দিয়েছিল, কোনো লেট করেনি। আমাদের এই ট্রেনের যাত্রাপথে হাওড়া থেকে ঘাটশিলা যাওয়ার মধ্যে মাঝখানে 3টে স্টপেজ পড়েছিল। প্রথমটা খড়গপুর, দ্বিতীয় ঝাড়গ্রাম, আর তৃতীয় চাকুলিয়া। আর এই 3টে স্টেশন পেরিয়ে আমরা পৌঁছে গেছি ঘাটশিলা স্টেশনে। আর আমি এখন ঘাটশিলা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আমরা এখন চলে এসেছি ঘাটশিলা স্টেশনে। তো আমাদের নামিয়েছে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর এখন বাজে মোটামুটি 9:30, প্রায় রাইট টাইমে নামিয়েছে আমাদের একদম ট্রেন। আমাদের নামিয়েছে হচ্ছে 2 নম্বর স্টেশনে, আগেই বললাম। আর আমাদের ওই ব্রিজ ক্রস করে ওইদিকে 1 নম্বর স্টেশনে যেতে হবে। ওইদিক থেকেই আমরা সমস্ত টোটো, অটো ওইদিকেই সব পাবো। তো ওইদিকেই যাবো এখন, চলো। এটা ঘাটশিলার 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক ডান দিকেই রয়েছে হচ্ছে অটো স্ট্যান্ড। অটো, টোটো সব এখান থেকেই পেয়ে যাবে, তোমাদের নিয়ে যাচ্ছি, চলো। এই দেখো, স্টেশনের একদম পাশেই রয়েছে অটো স্ট্যান্ড। আর অটো স্ট্যান্ডের ঠিক পাশে একটা চার্ট করা আছে, এখানে কোথায় কোথায় ঘুরবে, কত গাড়ি ভাড়া পড়বে, সমস্ত কিছুর ডিটেলস আছে। এই দুটো চার্ট থেকে তোমরা মিলিয়েও জায়গা চুজ করতে পারো। সেক্ষেত্রে প্রাইস কত পড়বে সেটা তোমরা অটো ড্রাইভারের সাথে কথা বলে জানতে পারবে। তো এই চার্টটা তো তোমাদেরকে দেখালামই। এই চার্ট থেকে তোমরা মিক্স করেও নিতে পারো যে কোথায় কোথায় ঘুরবে। আমরাও মিক্স করে নিয়েছি, মানে এটা থেকে কিছুটা নিয়েছি, এটা থেকে কিছুটা নিয়েছি, মিক্স করে মোট আমরা 7খানা জায়গা যাবো। তার মধ্যে একটা জায়গাতে আমরা স্টে করবো, থাকবো সেখানে। তো এই দিয়ে আমাদের দুটো টোটো নিয়েছি, দুটো অটো নিয়েছি। তো এক একটাতে ভাড়া পড়েছে হচ্ছে 1300 করে, দুটো অটো 2600 টাকা আমাদের নিচ্ছে। তো তোমরা এইভাবে আসবে আর একটু বার্গেনিং করে নেবে, আমরাও করেছি। আমাদের পাশে একটু বেশি দাম বলেছিল, তারপরে এই করে আমাদের লাস্ট অব্দি 1300 করে নিয়েছি। তো এই হচ্ছে এখানকার ডিটেলস, তোমাদের সমস্তটা বলে দিলাম। এবার চলো তাহলে ঘুরতে যাওয়া যাক। আচ্ছা, তোমরা তো ঘাটশিলাতে আসবে, এবার কোথায় খাবে সেটা তোমাদের জানিয়ে দিই। ঘাটশিলা স্টেশনের মধ্যে কোনো খাবারের দোকান আমার চোখে পড়েনি, কিন্তু স্টেশনের বাইরে অনেক খাবারের দোকান আছে, তোমরা সেখান থেকে খেতে পারো। বা তোমরা যদি কোনো হোটেল আগে থেকেই বুক করে আসো, সেখানেও তোমরা খেতে পারো। আর যদি বাইরে থেকে খাবার করে আনো, সেটা তো খেতেই পারো। তো আমি বলবো যে তোমরা যেখানে যেখানে টুরিস্ট স্পটগুলো দেখবে, সেখানে দেখবে অনেক খাবারের দোকান পাওয়া যাচ্ছে, সেখান থেকে তোমরা লাঞ্চটা সেরে ফেলো। আর যদি তোমাদের আগে থেকে হোটেল বুক করা থাকে, তাহলে তোমরা সেখানেও খেয়ে নিতে পারো। আমাদের যেমন রামকৃষ্ণ মিশনে আমরা আজকে সেখানেই থাকবো, সেখানেই আমাদের 4 বেলা খাওয়া দাওয়া আছে একদম কম টাকায়। সেটার ভিডিও নেক্সট ভিডিওতে আসবে, সমস্ত ডিটেলস ওটা থাকবে, কিভাবে বুক করবে, কি না কি, সমস্ত কিছু। তো চলো তাহলে এবার ঘোরা যাক। প্রথমে আমরা চলে এসেছিলাম 7টা জায়গার মধ্যে প্রথম জায়গায় রামকৃষ্ণ মঠে। প্রথমেই বলেছিলাম আমরা এখানে থাকবো, সেজন্য ব্যাগপত্র লাগেজ রেখে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো তোমরা এসে এখানে থাকতেও পারো, আর যদি না থাকো, এই রামকৃষ্ণ মিশনটাও একটা ঘোরার স্পট, তোমরা এই জায়গাটা দেখে নিতে পারো। আর এই বিল্ডিং গুলো দেখছো, এখানেই হচ্ছে থাকার ব্যবস্থা রয়েছে।
এরপর আমরা চলে গেছিলাম বিভূতিভূষণের বসতবাটি গৌরীকুঞ্জতে। সেখানে বিভূতিভূষণের অনেক স্মৃতি রয়েছে, তোমরা গেলে সেটা দেখতে পাবে। আমরা এখন এসেছি গৌরীকুঞ্জতে। তো এটা বিভূতিভূষণের একটা বসত বাড়ি। প্রবেশ করেই তোমরা বিভূতিভূষণের এরকম একটা মূর্তি দেখতে পাবে, আর এই পাঁচিলের গায়ে বিভিন্ন আঁকা আর কিছু লেখা। তার সাথে পাশেই রয়েছে বিভূতিভূষণের অপুর পাঠশালা। ওই যে দূরে দেখতে পাচ্ছ স্টেজটা, ওটা অপুর পাঠশালা। আর ভেতরে বিভিন্ন কাগজপত্র, চিঠি, বইয়ের লেখা, এমনকি লেখকের ড্রেসপত্র পর্যন্ত রয়েছে। আমাদের যে এগুলো দেখার সৌভাগ্য হবে সেটা ভাবতেও পারিনি। এর ভেতরে প্রবেশ মূল্য নেই, কিন্তু একজন শিক্ষক রয়েছে, সে কোনো দাবি দাবা করছে না, কিন্তু সবাই যদি চায়, কেউ যদি মনের ইচ্ছে কিছু টাকা দিয়ে যেতে চায়, দিয়ে যেতে পারে। তার দাবি এটাই, এটা রক্ষণাবেক্ষণের জন্য সে এখানে রয়েছে, যদি কেউ কিছু টাকা দিয়ে যায়। এরপর আবার অটোয় চেপে রাস্তার দুধারে ওই পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সুবর্ণরেখা। এবার আমরা এসেছি রাতমোহনাতে, তার পাশেই রয়েছে সুবর্ণরেখা নদী। আমি তো সামনের ভিউটা দেখছি, অসাধারণ লাগছে। তোমাদের জাস্ট ভিউটা দেখাচ্ছি, দেখো। এই হচ্ছে রাতমোহনা আর সুবর্ণরেখা। রাতমোহনাটার পাশে রয়েছে, আর এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। জাস্ট দেখো কি অসাধারণ লাগছে। এখান দিয়ে জলের স্রোতটা জাস্ট দেখো। বর্ষাকালে সুবর্ণরেখা, শীতকালে এখানে জল থাকে না বললেই চলে, এগুলোতে নাবার পর্যন্ত যায়। কিন্তু বর্ষাকালে এটা দেখো, মানুষজনকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। এখানে জেলে ভাইয়েরা মাছ ধরছে এই সুবর্ণরেখাতে। সুবর্ণরেখার এই রূপ দেখে আমরা হারিয়ে গেছিলাম। তোমাদের আরেকটা কথাও জানিয়ে রাখি, এই সুবর্ণরেখা নদীতে নাকি আগে সোনা পাওয়া যেত। আর এখানে মাছ ধরছে। এটা সুবর্ণরেখা, আর সুবর্ণরেখার ঠিক একদম পাশেই রয়েছে রাতমোহনা ওয়াটারফলস। তো আমরা সেখানেই যাচ্ছি। এই হচ্ছে রাতমোহনা ওয়াটারফলস, আর এর জল গিয়েই মিশেছে সুবর্ণরেখা নদীতে। অসাধারণ রাতমোহনার ভিউ দেখতে পাচ্ছ, অসাধারণ জায়গা। এই জায়গাটা মাস্ট তোমরা ভিজিট করো। রাতমোহনা সুবর্ণরেখা দেখে আমরা গ্রামের রাস্তা ধরে এবার যাচ্ছি গালুডি ব্রিজ বা গালুডি ড্যামের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই গালুডি ড্যাম বা গালুডি ব্রিজ। এই যে আমরা চলে এসেছি গালুডি ড্যামে। তো এখানে সেরকম দেখার কিছু নেই, জাস্ট একটা ড্যাম রয়েছে বা ব্যারেজ রয়েছে, সেটাই আর কি। তাছাড়া এখানে দেখার মতো আকর্ষণীয় এই জায়গাটায় অন্তত কিছু নেই। আর তোমাদের ওই দূরে দেখাচ্ছে, দেখো ওখানে একটা বাঁধ থেকে জল ছেড়েছে, তো সেটাই তাই আমরা দেখছিলাম, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু সুবর্ণরেখা নদী। আর আমি দেখে দেখে এটাই ভাবছিলাম, আমি জল দেখে এত ভয় পাচ্ছি যে এত জল, আর এরা কি সুন্দর জলের মধ্যে একটা ভেলা সাজিয়ে ভাসছে। তোমাদের 4টে স্পট দেখিয়ে দিলাম। এই 4টে স্পট দেখে আমরা আবার রামকৃষ্ণ মিশনে ফিরে যাই আমাদের দুপুরে লাঞ্চের জন্য। আমি এখন এসেছি বুরুডি লেকে, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আর আমরাই তো মাঝে বলেছিলাম যে আমরা আবার রামকৃষ্ণ মিশনে ফিরে গেছি ওই 3টে জায়গা দেখে। আমরা সেখানে গিয়ে খাবার খেয়ে ফ্রেশ হয়ে এবার এসেছি বুরুডি লেক দেখতে। অসাধারণ ভিউ, সামনে পাহাড় আর হচ্ছে তার সামনে একটা লেক, অসাধারণ ভিউটা। আর ওইদিকে ছোট ছোট পাথর রয়েছে, অসাধারণ লাগছে। তোমাদের দেখাচ্ছি সেই ভিউটা, জাস্ট এনজয় করো, খুব সুন্দর। আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি। এই হচ্ছে সেই বুরুডি লেক, সামনে পাহাড় আর মাঝখানে হ্রদ, অসাধারণ লাগছিল। ভিউটা জাস্ট এনজয় করো। এই হচ্ছে ভিউটা, সামনে রয়েছে পাহাড় আর তারপরেই রয়েছে লেকের জল। আর শুনতে পাচ্ছ কিনা জানি না, ওই দিকটা থেকে একটা শো শো করে আওয়াজ হচ্ছে, জলের যে স্রোতটা বইছে সেটা। অসাধারণ।
তোমাদের এবার একটু খরচের কথাটা বলি। আমরা যেহেতু রামকৃষ্ণ মিশনে ছিলাম, তাই সেখানে কস্টটা একটু বেশি। তাই রামকৃষ্ণ মিশনে থাকা, খাওয়া আর এই ঘোরা নিয়ে তোমাদের মোটামুটি 600 থেকে 650 পড়ে যাবে। কিন্তু তোমরা যদি আলাদা কোনো হোটেলে যাও, তোমাদের সেখানে 500 টাকায় হয়ে যাবে। সামনে যে এই বোটগুলো দেখছো, এটা কিন্তু এমনি এমনি না। এই বুরুডি লেকে বোটিং এরও ব্যবস্থা আছে, যা 100 টাকা করে পার হেড। ভিউটা জাস্ট অসাধারণ। আমি বলবো এটা তোমরা এই সময় আসো, আমরা বিকেল বেলা এসেছি, এখন বাজে ওই 3:30 নাগাদ। তোমরা ওই 3টে নাগাদ বেরোবে, এখানে মোটামুটি পৌঁছাতে অনেকক্ষণ সময় লাগে, 1/2 ঘন্টা 45 মিনিট মতো। আর আমরা একটু এখানে বৃষ্টি পেয়েছি, বৃষ্টির পরেই আমরা বেরিয়েছি, সেই জন্য আর একটু মেঘাচ্ছন্ন লাগছে, বেশ ব্যাপারটা খুব সুন্দর লাগছে। তো এটা বলবো অবশ্যই তোমরা বিকেলের দিকে আসার এটা চেষ্টা করবে, তাহলে খুব ভালো লাগবে, এটা মনোরম পরিবেশ। বুরুডি লেকের পাশে এরকম অনেক ভাতের হোটেল আছে, আর এখানে ঘাটশিলার মোস্ট ফেমাস দেশি মুরগির ঝোলও তোমরা এইসব ভাতের হোটেলে পেয়ে যাবে। চাইলে তোমরা এখান থেকেও খেয়ে নিতে পারো। এরপর আমরা চলে আসি রংকিনী মন্দিরে। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই রংকিনী মাতার মন্দির দুটো জায়গাতে আছে, একটা ঘাটশিলাতে, একটা জাদুঘোড়াতে। আমরা এটাই এসেছি, এটা হচ্ছে ঘাটশিলাতে, যেটা একদম কাছেই। তো এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর তোমাদের দেখাচ্ছি রংকিনী মাতাকে। ঘাটশিলার প্রায় প্রতিটি মানুষের মুখেই তোমরা এই মাতার নাম শুনবে। আসলে এই রংকিনী মাতা খুবই জাগ্রত এখানে। আজকে আমাদের লাস্ট গন্তব্য হচ্ছে সূর্য মন্দির। ঘাটশিলাতে এই মন্দিরটা প্রায় নতুনই তৈরি করেছে, সূর্যদেবের রথের আদলে এই মন্দিরটা তৈরি করেছে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে রথ, ঠিক সামনে রথ না, মানে রথের উপরেই ঠিক মন্দিরটা। আমাদের আজকে ঘাটশিলা ট্যুরের সমস্ত স্পটগুলো দেখা কমপ্লিট। এটাই লাস্ট ছিল সূর্য মন্দির, তোমাদের দেখালাম সূর্যদেবের রথের আদলে তৈরি এই মন্দিরটা। আমাদের 7খানা স্পট দেখা কমপ্লিট। চাইলে আজকে একদিনের মধ্যেই বাড়ি চলে যেতে পারো। রাত্রিবেলা এখানে অনেক ট্রেন আছে, ডিসক্রিপশন বক্সে সমস্ত ট্রেনগুলোর নাম্বার আর টাইম দিয়ে দেবো। তোমরা চাইলে আজকের মধ্যেই বাড়ি চলে যেতে পারো, কিন্তু আমরা যাচ্ছি না, আমরা একটা দিন এখানে স্টে করছি, নাহলে খুব জার্নি হয়ে যায়। সেই জন্য আমরা আজকে একটা দিন রামকৃষ্ণ মঠে থাকছি। কালকে সকালবেলা আমরা স্টিল এক্সপ্রেসে করে সকাল 6:49 ট্রেনে আমরা বাড়ি ফিরবো। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। টিল দেন টাটা।